আমাকে একটা জুস দিল, বললো পয়সা দিতে হবে না, তুমি নিয়ে যাও। আমি বললাম না, তারপরে জোর করে দিয়ে গেল এই রেস্টুরেন্ট থেকে। আমি বললাম কিছু খাবো না, জাস্ট আমি দেখতে আসছি। ওরা এরকম আমাকে অনেক প্রোভাইড করছে। হাই, হ্যালো, স্কুল থেকে যাচ্ছে ওরা। সত্যি এত আন্তরিক, আমাকে এটা দিল, বলো তুমি ড্রিঙ্ক করো, খুলে এটা ড্রিঙ্ক করো। প্রথমে দেখতে চলে আসছি আমার হসপিটালের পাশে, বেশি দূরে হেঁটে যাইনি, জাস্ট 10 মিনিটের রাস্তা। এটুকু হাঁটলাম, ভালোই লাগতেছে আজকের ওয়েদার দিয়ে, ভালোই লাগতেছে। ইচ্ছা ছিল ওইদিকে যাবার, একটু ওইদিকে গেলে গার্ডেনটা ভালো সুন্দর দেখা যাচ্ছে, একটু পাহাড়ের মতো ইয়ে করে বাগানটা। বাট এখন বাবু হয়তো কান্না করবে, সেজন্য ফেরত যাচ্ছে হচ্ছে ইয়েতে, হসপিটালে। আর ওই উপর দিয়ে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজে হচ্ছে আপনার ইয়ে, ওই যে হাই স্পিড ট্রেনগুলো চলে ওইখানে, বুলেট ট্রেন যেগুলো বলে, যেগুলার ভাড়া সমপরিমাণ প্লেনের ভাড়ার মতো, প্লেনের টিকিটের মতো। এই তো যাচ্ছে, এই তো যাচ্ছে। প্রতি 2 থেকে 4 মিনিটের ভিতরে 2-3টা করে পাস করে এদিকে। অবভিয়াসলি এগুলো সবগুলো দেখে সত্যি এনজয়ের বিষয়, অনেক ভালো লাগতেছে। আশা করি যা যার ইচ্ছা আছে ঘুরতে আসবেন চায়নাতে, অবভিয়াসলি আসতে পারেন। চায়না অনেক সেফ একটা কান্ট্রি। আমি যে প্রভিন্সে আছি, শিয়ান শানসি প্রভিন্স, তো সত্যি মানে সেফলি ঘোরাফেরা করতেছি, কোনো রকমের কোনো ঝামেলা হচ্ছে না। যাতেও আমি একজন আর দুইজন এদিকে টুরিস্ট সংখ্যা খুব কম এইদিকে, বাট ওরা কোনো ঝামেলায় ফেলে না। ওরা পারলে হেল্প করে, যেমন একটা প্রোভাইড করলো এখন একটা জুস, ওই রকম আমাদেরকে হেল্প করে, অনেক অনেক হেল্প করে। যা ওরা ভাষা বোঝে না, ওদের চাইনিজ ছাড়া সাধারণত স্টুডেন্ট কিংবা হাই গ্রাজুয়েট লোক ছাড়া কেউ ইংলিশ বোঝে না। আর যারা বোঝে তারাও হেল্প করে, না যারা না বোঝে তারাও হেল্প করে। তাদের সবার মানে হেল্প করার একটা উদ্যোগ বা ইচ্ছা আছে ওদের। তো এখানে আছে অনেক বড় হসপিটাল, এই যে আছে ইনপেশেন্ট 2। তো এই বিল্ডিংয়ে আমরা অবস্থান করতেছি। আরেকটা আছে ইনপেশেন্ট 3, এরকম অনেক বিল্ডিং আছে, অনেক পার্ট আছে। নুডলস, রাইস কি নিয়ে যাচ্ছে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।